সো হে গাইজ, গুড মর্নিং। মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে। আর মকর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠের দিন। তো পিঠে খেতে কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানিও। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল নারকেল ছাড়াতে বসে পড়েছি, কারণ আমার পিঠে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে দুধ পুলি। সো নারকেলগুলোকে ভালো করে ছাড়াতে হবে, দেন কাঠেরি দিয়ে ভালো করে রোঁয়াগুলোকে একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ নাহলে কোড়ার সময় এর গা থেকে ওই রোঁয়াগুলো পড়ে একটুখানি কোড়ার যে নারকেলগুলো সেগুলো একটু নোংরা হবে, তাই পরিষ্কার করে নেওয়াটা মাস্ট। দেখতে পাচ্ছ আমি খবরের কাগজ আর কলা পাতাটা ঠিকঠাক করে বিছিয়ে ওই কোড়ানিটা নিয়ে ভালো করে কুটতে বসেছি। নারকল কোড়ার পরের কাজ হচ্ছে চাল গুঁড়ি করা, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে? তো সন্ধেবেলায় বসেছিলাম চাল গুঁড়ি করতে, হাত পুরো ব্যথা হয়ে গেছে ভাই, অনেকখানি ছিল চাল গুঁড়ি। তো চালটা গোঁড়াবার পর কড়াতে দিয়ে নুন দিয়ে ভালো করে একটু তাতিয়ে নিতে হবে, তারপর গরম জল করে সেখানে গরম জলের সাথে ওই চালগুঁড়িগুলোকে মিশিয়ে ভালো করে থেসে থেসে মাখতে হবে, যাতে কোনো ছোট্ট ছোট্ট ডেলাও না থাকে। তো তারপরে নারকেলগুলোকে ছাই মেরে নিয়েছিলাম গুড় দিয়ে। তারপরে মা আর আমি দুজনে মিলে বসে পড়েছিলাম পিঠে করতে। তো দেখো আমি কীরকমভাবে পিঠে বানাচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা, এইখানে সবথেকে বেশি হেল্প করেছে আমার ভাইজি বিনি। সে হচ্ছে ক্যামেরা পার্সন, সে পুরোটা ভিডিও করছিল, কারণ আমি তো ক্যামেরা হ্যান্ডেল করতে পারবো না তখন। সো থ্যাঙ্কস টু বিনি, তোমরাও থ্যাঙ্কস বলে দিও। তারপরে ভালো করে পিঠেগুলোকে মোড়ার পর মা চলে গেল তোমার পিঠেগুলোকে ভাপাতে। তো আমি করছিলাম, করতে করতে সম্পূর্ণটা শেষ হলো পিঠে করা। আর এই যে বিনির কথা, পিঠেগুলোকে ভাপানো ইচ্ছে এই যে আর একটা দুঃখের খবর হচ্ছে, খুবই দুঃখের খবর। দুঃখের খবরটা আমি না, আমি কিছু খেতে পারবো না। ওর পেট খারাপ হয়েছে, তাই বেচারিও পিঠে খেতে পারবে না। তো এই করতে করতেই হয়ে গেল আমাদের দুধ পুলি রেডি। এবার আমরা খাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।